নমস্কার বন্ধুরা, পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করলাম চালের গুঁড়োর মোদক। গণেশ চতুর্থীর এই স্পেশাল মোদকটি আমি কি করে করলাম চলুন তাহলে দেখিয়ে দিই। তাহলে চলুন শুরু করি। এখানে আছে মেজারিং কাপের 2 কাপ চালের গুঁড়ো। এবারে গ্যাস অন করে একটা প্যান গরম করে নিলাম। দিয়ে দিলাম 200 গ্রাম খোয়া ক্ষীর। হাত দিয়ে ভেঙে ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 3 টেবিল চামচ দুধ। এইটুকু দুধেই হয়ে যাবে, জাস্ট ক্ষীরটা গলে যাওয়ার জন্য। ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি ক্ষীরটা গলিয়ে নিচ্ছি। ক্ষীরটা গলে গেছে, খুব ভালো করে নেড়ে নিচ্ছি। কন্টিনিউয়াসলি কিন্তু নেড়ে যেতে হবে এটা। এইবারে দিয়ে দেবো এর মধ্যে আমি 3 চামচ সুগার ফ্রি ডাস্ট। যেহেতু আমি চিনি দিচ্ছি না, সুগার ফ্রিটাও কিন্তু যে যার পছন্দ মতো দেবে। দিয়ে দিলাম 3 চা চামচ সুগার ফ্রি ডাস্ট। সুগার ফ্রি ডাস্টটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 2 চা চামচ কাজু বাদামের গুঁড়ো। 2 চা চামচই দিলাম, কিন্তু আর বেশি নয়। দিয়ে এটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন কড়াই থেকে ছেড়ে আসবে তখন বুঝবে যে এটা হয়ে গেছে। একটু লেগে থাকছে না, সুন্দরভাবে এটা হয়ে গেছে। এইবারে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এই পুরটা এবার একটা প্লেটে তুলে ঠান্ডা করে নেব। এইবারে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে জাল দিয়ে রাখা 1/2 লিটার দুধ। দিয়ে গ্যাসটা অন করে দিচ্ছি। দিয়ে দিলাম 6টা ছোট এলাচ আর একটা বড় তেজপাতা 3 টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে এটা ফুটিয়ে নেব যাতে ফ্লেভারটা ভালো হয়। দিয়ে দিলাম 20টা সুগার ফ্রি ট্যাবলেট। এই সুগার ফ্রি ট্যাবলেট বা যারা চিনি দেবে নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ ব্যালেন্স করার জন্য। খুব ভালো করে নেড়ে নিলাম। দুধটা ফুটে উঠেছে, ফ্লেমটা কমিয়ে দিয়ে দিয়ে দিলাম চালের গুঁড়ো। দিয়ে খুব ভালো করে নেড়ে এই দুধের সাথে এটা আমি মিশিয়ে নিচ্ছি। এটা হয়ে গেছে। এইবারে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। দিয়ে এই একটা বাটির মধ্যে আমি ঢেলে ঠান্ডা করে নেব। সম্পূর্ণ ঠান্ডা না, হালকা ঠান্ডা করে তারপরে ডোটা আমি করব। ডোটা করার সময় এই তেজপাতা আর ছোট এলাচ দিয়েছিলাম, এগুলো ফেলে দিতে হবে উঠিয়ে। এইবার এর মধ্যে দিয়ে দিলাম আরো 3 চা চামচ কাজু বাদামের গুঁড়ো। দিয়ে খুব ভালো করে একটা স্মুথ ডো বানিয়ে নেব। যদি মনে করো যে এটা একটু শক্ত হয়েছে আর একটু নরম করতে হবে, তাহলে এর মধ্যে দুধ দেবে, জল নয়। এই যে এলাচটা এটা ফেলে দিচ্ছি। দিয়ে দিলাম 2 চা চামচ দুধ। এবার এটা ঢেকে আমি 10 মিনিট রেখে দিচ্ছি।
এইবারে দেখিয়ে দিচ্ছি পুরটা আমি কি করে করলাম। পুর থেকে এই যে ক্ষীরের পুরটা করে রেখেছি, এখান থেকে ছোট ছোট বলের মতো করে রেখে দিচ্ছি, যাতে মোদকটা করার সময় কোনো অসুবিধা না হয়। এইভাবেই আমি সবগুলো করে নিলাম। এইবারে এই ডো থেকে কিছুটা করে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি মোদক আমি কি করে করলাম। যেমন করে রুটির গোলাকারে, ঠিক সেইভাবে ইকুয়াল পোর্শনে আমি এটা ভাগ করে নিচ্ছি। এই ৬টা করে নেব, তারপরে বাকিটা করব। ঢেকে কিন্তু রেখে দিতে হবে, পরে যেগুলো করবে সেগুলো ঢেকে রেখে দিতে হবে। এইবারে এই গোলাগুলো নিয়ে ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি সেইভাবে আঙুল দিয়ে একটা বাটির মতো তৈরি করতে হবে। এটা তো আমি ঘি দেবো না, ডায়াবেটিক ফ্রেন্ডলি করছি, যতটা ঘি কম দেয়া যায়। একটু দুধ দিয়ে, যদি মনে এটা শক্ত হয়েছে, আঙুলে একটু দুধ দিয়ে বাটিটা করে নেবে। নিয়ে যেভাবে দেখিয়ে দিলাম পুরটা দিয়ে লম্বা করে একটা মোদকের মতো আকার দিয়ে দিতে হবে। নিচের পোর্শনটা একটু চেপে সমান করে দেবে, যাতে ভেপার দেওয়ার সময় মোদকগুলো সোজা থাকে। আমি তো ছাঁচে করছি না, সেই জন্য একটা টুথপিক নিয়ে এইভাবে লম্বা করে একটু দাগ কেটে দিলাম, যাতে দেখতে ভালো হয়। এইভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। আরও একটা দেখিয়ে দিচ্ছি। যে পরিমাণে চালের গুঁড়ো নিয়েছিলাম তাতে ১৬টা মোদক হলো। এবারে চলুন কি করে আমি স্টিম করলাম দেখিয়ে দিই। একটা কড়াইতে জল দিয়ে দিলাম, প্রায় ১ লিটার জল দিয়ে ওপরে এই ঝাঁঝরি মতো এটা বসিয়ে দিচ্ছি। আর ওপরে খুব সামান্য পরিমাণে একটু ঘি গ্রিস করে দিলাম, হাত দিয়ে দিলাম যাতে কম দিতে হয়, ব্রাশ দিয়ে দিলে একটু বেশি লাগবে, ঘি কম দেবো সেই জন্য হাত দিয়ে গ্রিস করে দিলাম। ভালো করে বসিয়ে দিয়ে
এর ওপরে আমি দিয়ে দিচ্ছি এই মোদকগুলো। এবারে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আমি। গ্যাসটা অন করে দিয়েছি। ৫ মিনিট আমি এটা হাই ফ্লেমে ফুটিয়ে নিলাম। এইবারে ফ্লেমটা মিডিয়ামে করে দেবো। দিয়ে আরও ১০ মিনিট আমি ফুটিয়ে স্টিম করে নিচ্ছি। জলটা ফুটিয়ে ভাপ দিয়ে নিচ্ছি। টোটাল ১৫ মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুললাম। এবারে দেখে নিতে হবে যে এটা স্লিপারি হলো কিনা। যখন হাত দিয়ে দেখবে যেটা স্লিপারি হয়ে গেছে, এটা তেলতেলে ভাব হয়ে গেছে, তখন বুঝবে যে এটা হয়ে গেল। এবারে ঢেকে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। একটু ঠান্ডা হলে অন্য প্লেটে আমি উঠিয়ে নেব। ৫ মিনিট হয়ে গেছে। এইবার একটা চামচ দিয়ে আমি এগুলো একটা থালায় তুলে নিচ্ছি। এটা সুগার ফ্রি দিয়ে করলে কি হবে, খেতে কিন্তু খুব সুস্বাদু। ভেতরে ক্ষীর আছে তো সেই জন্যে। আর যারা চিনি দেবে মনে করবে, তারা তাদের পছন্দ মতো স্বাদ অনুযায়ী চিনি দেবে। চিনি অথবা গুড় যার যেটা পছন্দ। ঠিক এইভাবেই আমি সবগুলো করে নিচ্ছি। তাহলে বন্ধুরা তৈরি গণেশ চতুর্থী স্পেশাল মোদক, চালের গুঁড়োর মোদক, তাও ডায়াবেটিক ফ্রেন্ডলি। তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।